সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং অভিভাবকগণ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে 190 পৃষ্ঠা যে অঙ্কগুলি রয়েছে সেখান থেকে খ নম্বরের যে লসাগু নির্ণয়গুলি রয়েছে এই লসাগুগুলো নির্ণয় করে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন। ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন একে একে প্রশ্ন পড়ি এবং একে একে অ্যান্সার করে নিই। খ নম্বর রয়েছে লসাগু নির্ণয়। শুরুতে লসাগু নির্ণয়ের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। তো লসাগু নির্ণয়ের ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, তা হচ্ছে কমন প্লাস আনকমন উভয় নিতে হবে। তবে এই কমনগুলি আমরা একটি নিতে পারবো, একের অধিক নয়। এবং আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, আর তা হচ্ছে সর্বোচ্চ ঘাত নিতে হবে, অর্থাৎ সর্বোচ্চ ঘাতযুক্ত যে পদগুলো পাবো সেগুলো আমাকে ব্যবহার করতে হবে। ইতিপূর্বে আমরা গসাগুতে আমরা লিখেছিলাম সর্বনিম্ন ঘাত, অর্থাৎ কোনো চলক বা পদের সর্বনিম্ন ঘাত নিতাম, কিন্তু লসাগুর ক্ষেত্রে আমাকে সর্বোচ্চ ঘাত নিতে হবে। তো এই বিষয়টি মাথায় রাখলে আপনারা অনায়াসেই কিন্তু এই লসাগু অঙ্ক করতে পারবেন। খ নম্বর লসাগু নির্ণয়। 6 নম্বর রয়েছে এক্স কিউ ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউ, আর আরেকটি রাশি রয়েছে তা হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস, যেহেতু প্লাস মাইনাস যেহেতু মাইনাস রয়েছে তাই আমরা এটাকে রাশি বলবো। সো প্রথম রাশি রয়েছে এক্স কিউ ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউ। যেহেতু দুই জায়গাতে দেখো এক্স ওয়াই রয়েছে তাই আমরা একটি এক্স ওয়াই কমন নিতে পারবো। এখানে তিনটি এক্স থেকে একটি এক্স কমে গেলে থাকবে দুইটি এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার, মাঝে মাইনাস চিহ্ন আছে। এরপরে এখানে এক্স একটি চলে গেল এবং এখানে কিন্তু ওয়াই চলে গেছে, যেহেতু একটি ওয়াই ছিল একটি ওয়াই এখানে কমন নেওয়া হয়েছে। এখানে তিনটি ওয়াই থেকে একটি ওয়াই কমন নিলে থাকবে দুইটি ওয়াই, সো এখানে ওয়াই স্কোয়ার হবে। এখানে এক্স ওয়াই, দেখো এখানে একটা সূত্র চলে আসছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো আমরা এখানে করতে পারবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপরে দ্বিতীয় রাশি রয়েছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। সো একটু আগে একটি বিষয় বুঝিয়েছি, এখানে এ স্কোয়ার থাকলে আমরা করতেছি এ ইন্টু এ, বি স্কোয়ার থাকলে আমরা করতেছি বি ইন্টু বি, তাই এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার থাকলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি করতে পারবো। শুধুমাত্র লসাগু গসাগুর ক্ষেত্রে এটা ব্যবহার করতে হয়। সো এখানে হবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওকে, ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের বিশ্লেষণ হয়ে গেল। এরপরে অতএব নির্ণয় লসাগু। খোলা চলক রয়েছে এখানে এক্স ওয়াই, এখানে রয়েছে এক্স, যেহেতু সর্বোচ্চ ঘাত এখানে এক্স ওয়াই তাই আমরা এখানে এক্স ওয়াই নিয়ে নিব। এরপরে এখানে রয়েছে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই নেই, আমরা এক্স প্লাস ওয়াই আনকমন হিসেবে নিব। এখানে রয়েছে এক্স মাইনাস ওয়াই, এখানে রয়েছে এক্স মাইনাস ওয়াই, এখানে আমরা একটি কমন ফ্যাক্টর থেকে সব কমন ফ্যাক্টর থেকে একটি নিব, এবং অতিরিক্ত এখানে এক্স মাইনাস ওয়াই আরেকটি রয়েছে, তাই এখানে আমরা আরেকটি এক্স মাইনাস ওয়াই আনকমন নিয়ে নিব। সো এটা দুটো আমরা এক জায়গায় করতে পারি, তাহলে এখানে একটু ছোট হবে। তাহলে এক্স ওয়াই ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা আমরা অ্যান্সার দিতে পারবো। আমরা চাইলে প্রথমটাই অ্যান্সার দিতে পারি, তোমরা চাইলে প্রথমটা অ্যান্সার দিবে, তেমন কোনো সমস্যা নেই, ওকে। এরপর রয়েছে 7 নম্বর সমাধান। শুরুতে প্রশ্নটি দেখে নেই। প্রশ্নে রয়েছে এ স্কোয়ার প্লাস 10a প্লাস 25 এবং এখানে রয়েছে এ স্কোয়ার প্লাস 25। সো এই অঙ্কটি এখানে এ স্কোয়ার প্লাস না দিয়ে এ স্কোয়ার মাইনাস দিলে সব থেকে বেটার হবে, এবং ম্যাথটি এভাবে হবে। আমার মনে হয় এটা মিস্টেক করেছে, ওকে। তো যাই হোক আমরা প্লাস দিয়ে করার ট্রাই করব, তারপরে চাইলে মাইনাস দিয়েও করতে পারি। সো প্লাস মাইনাস রয়েছে বা প্লাস রয়েছে, তাই এটা আমরা রাশি লিখবো আর পদ লিখবো না। প্রথম রাশি সমান সমান এখানে রয়েছে এ স্কোয়ার প্লাস 10a প্লাস 25। সো প্রথমে চলকের দুই ঘাত তারপরে এক ঘাত বা সংখ্যা থাকলে আমরা বুঝতে পারি এটা মিডল টার্ম হবে। এটার কাজ হচ্ছে প্রথম পদ এবং শেষ পদকে আমাদের গুণ করতে হবে। সো এখানে হবে প্লাস 25
এখানে হবে a স্কয়ার, এতে দুটো অংশে বিভক্ত করব 1 ইনটু 25 এবং করব আমরা 5 ইনটু 5 এবং যোগ বিয়োগ করে মাঝেরটা মেলাবো, তাই নিচেরটা মিলবে উপরেরটা মিলবে না। দ্যাটস ওয়াই আমরা এখানে করতে পারবো a স্কয়ার প্লাস 5a প্লাস 5a প্লাস 25। এরপরে এই দুটো থেকে একটা a কমন যাবে, সো আমরা একটি a কমন নিলে থাকবে এখানে a প্লাস 5, এখানে হবে a প্লাস 5। এই দুটো থেকে আমরা 5 কমন নিতে পারবো, কারণ 5 দ্বারা দুটাকে ভাগ করা যাবে। দ্যাটস ওয়াই 5 কমন নিলে থাকবে a প্লাস এখানে 5। আমাদের উদ্দেশ্য থাকবে অবশ্যই এই দুটো একরকম করতে হবে। সো দুটো থেকে একটা কমন নিলে থাকবে a প্লাস 5 এবং খালি সংখ্যাগুলো এখানে বসাই দিলে a প্লাস 5 হবে। এটা হচ্ছে প্রথম যে রাশি তার বিশ্লেষণ। এরপর রয়েছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি রয়েছে a স্কয়ার প্লাস 25। এটাকে বিশ্লেষণ করা ইম্পসিবল বা পসিবল নয়, বা করা যাবে কিন্তু লসাগু গসাগুর ক্ষেত্রে একটু ভিন্ন মান চলে আসবে। দ্যাটস আমরা এটা করব না, আমরা এভাবে রেখে দিব। সো অতএব এখানে নির্ণয় লসাগু করব। নির্ণয় লসাগু প্রথমটিতে রয়েছে a প্লাস 5, a প্লাস 5 দুটাই নিয়ে নেব। এটা হচ্ছে আনকমন ফ্যাক্টর a প্লাস 5, a প্লাস 5 এবং সবশেষে নিয়ে নেব a স্কয়ার প্লাস 25। এটা নিয়ে নিলে কিন্তু লসাগু হয়ে যাবে। এরপর দেখাবো এটা যদি মাইনাস থাকতো তাহলে কি মান আসতো। যদি এখানে দ্বিতীয় রাশিতে দ্বিতীয় রাশি যদি আমরা এখানে মাইনাস করি তাহলে a স্কয়ার মাইনাস 25 হবে। এটাকে আমরা সূত্রের আকার তৈরি করতে, এখানে আমরা 5 স্কয়ার করতে পারি, তাহলে 5 5 25 হয়। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে, এখানে হবে a প্লাস b, তাহলে ইকুয়াল টু এখানে সূত্র হবে a প্লাস b ইনটু a মাইনাস b, কারণ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, তাই এখানে a প্লাস b ইনটু এখানে a মাইনাস b করতে পারবো। সো এখানে দেখো সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b, এটা আমাদের মুখস্থ সূত্র রয়েছে। তাহলে অতএব নির্ণয় লসাগু, এখানে লসাগু হবে প্রথম পদে ছিল a প্লাস b ইনটু a প্লাস b এবং দ্বিতীয় পদে আছে আরেকটি a প্লাস b। সো দুটা থেকে একটি নিলাম a প্লাস b। প্রথম রাশিতে a প্লাস b ইনটু a প্লাস b রয়েছে, তাই এখানে রয়েছে একটি। সো একটি কমন গেলে থাকবে এখানে a প্লাস b, একটি কমন নিতে পারবো এবং আরেকটি a প্লাস b রয়েছে তাই নিতে পারবো, এবং এখানে রয়েছে a মাইনাস b, এখানে a মাইনাস b নিতে পারবো, অর্থাৎ a মাইনাস 5। ওকে, দেখো এখানে আমরা এটাকে একটা সূত্র করতে পারি। সো এখানে a প্লাস b ইনটু এখানে করতে পারবো a স্কয়ার মাইনাস 5 স্কয়ার, বা আমরা এখানে করতে পারবো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস 25। তো এটাই হচ্ছে অ্যান্সার হবে, অর্থাৎ লসাগু হবে। তো এইভাবে কিন্তু করা যাবে যদি মাঝে একটা মাইনাস থাকে। ওকে, সো এখানে 8 নম্বর প্রশ্ন রয়েছে। 8 নম্বরে রয়েছে a ইনটু a প্লাস b, এরপর রয়েছে a ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, এবং এখানে রয়েছে a স্কয়ার a মাইনাস b। সেখানে তিনটি রাশি রয়েছে, আমরা এভাবেই লিখে নেব। প্রথম রাশি রয়েছে a ইনটু a প্লাস b, এখানে বিশ্লেষণ করার তেমন কিছু নেই, এভাবে রেখে দেব। এরপর রয়েছে দ্বিতীয় রাশি। সো দ্বিতীয় রাশিতে রয়েছে a ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে সূত্র করা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। সো এখানে a প্লাস b ইনটু এখানে a মাইনাস b করতে পারবো। এরপর রয়েছে তৃতীয় রাশি। সো তৃতীয় রাশিতে এখানে রয়েছে a স্কয়ার a মাইনাস b, এখানে a স্কয়ারকে বিশ্লেষণ করলে a ইনটু a পাবো এবং এখানে যা আছে তাই রেখে দিব। এরপরে নির্ণয় লসাগু। তো নির্ণয় লসাগু, খোলা যে চলক তা হচ্ছে এখানে রয়েছে a এবং এখানে রয়েছে a স্কয়ার, আর এখানে রয়েছে একটি a, তাহলে এখানে সর্বোচ্চ ঘাতের চলক হচ্ছে a স্কয়ার। সো আমরা এখানে একটি a স্কয়ার নিয়ে নেব। এরপর রয়েছে এখানে a প্লাস b, এখানে a প্লাস b এবং এখানে a মাইনাস b রয়েছে, a প্লাস b নেই, যেহেতু দুটো কমন রয়েছে সো আমরা এখানে দুটো থেকে একটি নিয়ে নেব, a প্লাস b নিয়ে নেব। এরপরে এখানে রয়েছে a মাইনাস b, এখানে রয়েছে a মাইনাস b, এখান থেকে আমরা a মাইনাস b নিয়ে নিব।
সো এটাই হবে লসাগু। আমরা একটু গুণ করে ছোট করে নেব। a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। সো এটা অ্যান্সার হবে 8 নম্বরের অ্যান্সার। ওকে, চাইলে তোমরা প্রথম লাইনেও অ্যান্সার রাখতে পারো। এরপর রয়েছে 9 নাম্বার a মাইনাস 2 a স্কয়ার মাইনাস 4। এরপরে রয়েছে a স্কয়ার মাইনাস a মাইনাস 2। এটাকে লসাগু করতে হবে। সো এখানে প্রথম রাশি, তিনটি রাশি রয়েছে এখানে। প্রথম রাশি ইকুয়াল টু a মাইনাস 2। এখানে বিশ্লেষণ করার কিছুই নেই, এভাবে রেখে দিব। এরপর রয়েছে দ্বিতীয় রাশি ইকুয়াল টু, এখানে রয়েছে a স্কয়ার মাইনাস 4। আমরা 4 কে 2 স্কয়ার করতে পারি, তাহলে a স্কয়ার মাইনাস 2 স্কয়ার হবে। সো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে, তাহলে a প্লাস 2 হবে ইনটু a মাইনাস 2 হবে। সো এখানে আমাদের সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। এটা আমাদের মুখস্থ সূত্র রয়েছে। ওকে, সো এরপরে আসছে আমাদের তৃতীয় রাশি। তৃতীয় রাশিতে রয়েছে a স্কয়ার মাইনাস a মাইনাস 2। এটা হচ্ছে মিডল টার্ম হবে, কারণ প্রথমে রয়েছে প্রথম চলকে দুইটা ঘাত, তারপরে একটি ঘাত এবং তারপর একটি সহগ রয়েছে। এটা হচ্ছে মিডল টার্ম। সেখানে কাজ হচ্ছে প্রথম পদ শেষ পদ গুণ করা। তাহলে এখানে হবে মাইনাস 2a স্কয়ার, দুটা অংশে বিভক্ত করলে হবে 1 ইন্টু 2, অর্থাৎ 2 কে 2 থেকে 1 বাদ দিলে কিন্তু মাঝে 2 পাবো। মিডল টার্ম ভালোভাবে বুঝতে হলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে সেই অনুসারে একটি ভিডিও নিয়ে আসবো, তাতে তোমাদের মিডল টার্ম আরো ক্লিয়ার করে দেবো। ওকে, তাহলে এখানে থাকছে a স্কয়ার মাইনাস এখানে 2a প্লাস এখানে একটি a হবে, অর্থাৎ দুটা a থেকে একটা a বাদ দিলে একটা a থাকবে, বড় সংখ্যার আগে মাইনাস তাই মাইনাস, এখানে 2 করলাম। এই দুটা থেকে একটা a কমন যাবে, তাই একটা a কমন নিলে থাকবে a মাইনাস 2, এখানে প্লাস এখানে একটি 1 কমন যাবে, কারণ কমন নেওয়ার তেমন কিছু নেই, কিছু কমন না থাকলে 1 কমন যায়, তাহলে এখানে হবে a মাইনাস 2। তাহলে এই দুটা থেকে আমরা একটি লিখতে পারবো a মাইনাস 2, তাহলে a মাইনাস 2 এবং এখানে খোলা হবে, এটা লিখে দেবো a প্লাস 1। খোলা প্রতীকগুলো এখানে বসিয়ে দেব। তাহলে অতএব নির্ণেয় লসাগু। লসাগু তাহলে এখানে প্রথমে রয়েছে a মাইনাস 2, a মাইনাস 2 এখানেও রয়েছে, a মাইনাস 2 এখানে রয়েছে, একটি a মাইনাস 2 নিতে পারবো, সবগুলো থেকে কমন ফ্যাক্টর একটি নিব। এরপর দ্বিতীয় প্রথমে কিছু নেই, এখানে আছে a প্লাস 2 এবং এখানে a প্লাস 2 নেই, তো আমরা আনকমন ফ্যাক্টর এটাও নিব। তাহলে এখানে হচ্ছে a প্লাস 2 এবং সবশেষে রয়েছে a প্লাস 1, এটাও নিব a প্লাস 1। এরপর এই দুটাকে একত্র করতে পারবো, a প্লাস বি a মাইনাস বি, a স্কয়ার মাইনাস 2 স্কয়ার করতে পারবো আর a প্লাস 1 করতে পারবো। এখানে আরেকটা লাইন করতে পারবো ইকুয়ালস টু, এখানে a স্কয়ার মাইনাস 4 আর এখানে করতে পারবো a প্লাস 1। তাহলে এটাই অ্যান্সার হবে। চাইলে তোমরা প্রথম লাইনে অ্যান্সার দিতে পারো, এই লাইনেও অ্যান্সার হবে। ওকে, এরপর হচ্ছে 10 নাম্বার। সো 10 নাম্বার সলিউশন করে দিব। আগে প্রশ্নটি তুলে নেই। তাহলে এখানে রয়েছে 3a স্কয়ার প্লাস 27a, এটা একটা রাশি, এবং এখানে রয়েছে a স্কয়ার ইন্টু a প্লাস 9, এটা একটা রাশি, a কিউ আর a প্লাস 9, এটা একটা রাশি। সো এই তিনটা রাশি থেকে লসাগু নির্ণয় করতে হবে। শুরুতে প্রথম রাশি রয়েছে 3a স্কয়ার প্লাস 27a। এই দুটা সংখ্যা থেকে আমরা 3a কমন নিতে পারি। সো এখানে যদি আমরা 3a কমন নেই, তাহলে 3 কেটে দেয়, থাকে a কেটে গেলে দুটাই থেকে একটা বাদ দিলে একটা থাকবে। সো এখানে a লিখবো, এখানে a কেটে মরে যাবে। 7 কে 27 কে আমাদের 3 দ্বারা ভাগ করে 9 হবে, 3 9 27। এভাবে আমরা করে নেব। সো বিষয়টি এভাবে আমরা বুঝে নিতে পারি, কমন নেওয়া মানে দুইটা পদকেই একই সংখ্যা দ্বারা ভাগ করা। ওকে, সো এখানে প্লাস 27a, তাহলে এখানে আমরা 3a দ্বারা ভাগ করতেছি, এ পাশেও আমরা 3a দ্বারা ভাগ করব। দেখো a কেটে মরে গেলে শুধু একটা a থাকবে, 3 কেটে যাবে, এ পাশে a কেটে মরে গেল এবং 27 কে 3 দ্বারা কাটাকাটি করলে 9 হবে। তাহলে 3a কমন নিলে a প্লাস 9 থাকবে। ওকে, এরপরে রয়েছে দ্বিতীয় রাশিতে রয়েছে a স্কয়ার ইন্টু a প্লাস 9। সো আমরা এই a স্কয়ারকে বিশ্লেষণ করলে a ইন্টু a করতে পারবো এবং এখানে a প্লাস 9 থাকবে, একে ভাঙার দরকার নেই। এরপর রয়েছে তৃতীয় রাশি। সো তৃতীয় রাশিতে রয়েছে a কিউ
ইন্টু এ প্লাস 9, এখানেও বিশ্লেষণ করব শুধুমাত্র প্রথমটা এ ইন্টু এ, বিশ্লেষণ না করলে কিন্তু ইজিলি এই সলিউশনটা হয়ে যায়। এরপরে নির্ণয় লসাগু। সো এখানে 3 এ রয়েছে এবং অন্য জায়গাতে তো সাংখ্যিক সহগ রয়েছে এখানে জাস্ট 3, সো আমরা এখান থেকে 3 নিয়ে নেব। এবং এখানে চলক রয়েছে খালি একটা এ, দুইটা এ এবং এখানে 3টি এ। সো যেহেতু সর্বোচ্চ ঘাত 3টি এ, তাই আমরা এখানে এ কিউ নিব, এ কিউ নিলাম। এরপরে এ প্লাস 9 সব জায়গাতে রয়েছে, সো এখান থেকে একটি নিয়ে নেব এ প্লাস 9 কমন ফ্যাক্টর। সো এটাই হচ্ছে নির্ণয় লসাগু। তো এটাই অ্যান্সার। ওকে, আমি সবগুলো অ্যান্সার এখন একে একে স্ক্রোল করে দেখাবো। ওকে, এটা 6 নম্বর লসাগু এর সমাধান, এটা 7 নম্বর লসাগু এর সমাধান, এটা অপর অংশের অর্থাৎ 7 এর অপর অংশ, এটা 8 নম্বর লসাগু এর সমাধান, এটা 9 নম্বর লসাগু এর সম্পূর্ণ সমাধান, এটা 10 নম্বর লসাগু এর সমাধান। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে ফলো করবে, চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে। আর কমেন্ট করে জানিয়ে দিবে তুমি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগলো। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।